আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট সেল বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। বৃহস্পতিবার দুপুরে র্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য নিশ্চিত করেন। জানান, ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সেলটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। মূল্যবান পদার্থ ভেবে এটি সংগ্রহ করে স্থানীয় ৫ ব্যক্তি মূল্যবান জিনিসপত্র বের করে আনতে বিস্ফোরকটি খুলতে গেলে ঘটে বিস্ফোরণের ঘটনা। রন ভাই এসে আমাকে বলে যে একটা বোতল পাওয়া গেছে, বোতলটার দাম অনেক টাকা, ওর মধ্যে কি কি জানি আছে। করোনার দিনে প্রায় 11:30-12টার মধ্যে আমরা সবাই একত্রিত হই, সবাই মিলে সিদ্ধান্ত করে যে বোতলটা কাটার পরে ওর মধ্যে থেকে যাই হোক কিছু জিনিস বার হবে যেটা বিক্রি করা যাবে। আর ওরা ৩ জন কাটার জন্য এক রুমের মধ্যে ঢোকে। কিছুক্ষণ পর কাটতে কাটতে বিকট আওয়াজ হয়। আওয়াজ শুনে ঘরের মধ্যে থেকে বার হয়ে যায়, দেখি ধোঁয়া উড়ছে এবং ঘরের চাল উড়ে গেছে। এটি কোনো ধরনের জঙ্গি হামলা ছিল না। ঘটনার পরম্পরায় ৩ জন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। তারা মূলত চেষ্টা করে এইটাকে ব্যবচ্ছেদ করতে বা এটিকে কেটে ফেলতে। প্রাতিষ্ঠানিক কারিগরি জ্ঞান না থাকার কারণে এটি একটি রকেট সদৃশ জিনিস বা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ছিল, যেটি তৎক্ষণাৎভাবে বিস্ফোরিত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী। চিরচেনা রাজধানীর রাজপথে শোভা পাচ্ছে বাহারি আলোকসজ্জা। নতুন বেশে রঙিন সাজে সাজরব তিলোত্তমা নগরীতে। রাজধানীর এমন আলোকসজ্জা দেখতে ঘুরতে বেরিয়েছেন অনেকেই, বলছেন বঙ্গবন্ধু এবং স্বাধীনতার কথা। মুসামিয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। লাল সবুজ রঙের আলোকছটায় রঙিন হয়ে উঠেছে রাজধানীর সরকারি বেসরকারি ভবনগুলো। ডিজিটাল ডিসপ্লে ও আলোকবাতিতে মূর্ত স্বাধীনতা মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস। স্বাধীনতার মাস জুড়েই বর্ণিল আলোতে রঙিন হয়েছে রাজধানী। সন্ধ্যার পরই বদলে যায় রাজধানীর রং। আলোকসজ্জার নান্দনিকতায় মূর্ত হয়ে ওঠে লাল সবুজের প্রতিচ্ছবি। এমন সৌন্দর্যে মুগ্ধ রাজধানীবাসী। 50 বছর পূর্ণ হবে স্বাধীনতার, এটাতে আমাদের একটা গৌরবের বিষয়। আমাদের জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্য আজকে এত কিছু, অবশ্যই এটা আমাদের গৌরবের বিষয়। আজকে স্বাধীনতা দিবসে আমরা ঘুরতে আসছি, অনেক ভালো লাগছে। অনেকেই পরিবার নিয়ে বের হয়েছেন এই নান্দনিকতা দেখার জন্য। সেই সাথে তাদের কণ্ঠে জাতির জনক ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা। অনেক সুন্দর হয়েছে আজকের যেই সাজানো গোছানো যেসব আলোকসজ্জা দেখতেছি চতুর্পাশে। বাংলাদেশকে এত স্বাধীন হিসাবে পেয়েছে, আমরা এই স্বাধীন দেশকে পেয়ে আমরা ধন্য ও গর্বিত। যেই নেতার জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক যেই দেশটি পেতাম না, লাল সবুজের পতাকা পেতাম না, আজকে যেই সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আছি সেই সংসদ ভবন আমরা পেতাম না। সেই নেতা যিনি বাংলাদেশ নামক জাতির জন্মদাতা, বাংলাদেশ নামক দেশের জন্মদাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বাংলা, বাঙালি ও বঙ্গবন্ধু একই বৃত্তে 3টি চেতনার ফুল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে মুক্তি দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড, দিয়েছেন একটি পতাকা ও একটি মানচিত্র। এভাবেই রঙে রঙিন হোক বাঙালির জীবন, এগিয়ে যাক দেশ, এমন প্রত্যাশাই সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের অংশ হিসেবে সাতক্ষীরা জেলায় পরিদর্শন করবেন। পরিদর্শন উপলক্ষে র্যাব 6-এর পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ভারতের প্রধানমন্ত্রী সাতক্ষীরা জেলার শ্যামনগরে অবস্থিত যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করবেন। সে লক্ষ্যে নিরাপত্তার মধ্যে মহড়া ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন র্যাব 6-এর চৌকস দল। ফরিদপুরের সদরপুর বাজারে দর্জিগুলিতে 2 মাসের ব্যবধানে বৃহস্পতিবার সকালে আবারও ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফরিদপুরের সদরপুর ও ভাঙ্গার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, লুটপাট এবং নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেস ক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় প্রসাদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। সুনামগঞ্জের শাল্লার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হল বিক্ষোভ সমাবেশ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু স্কয়ার থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে রূপ নেয় এক প্রতিবাদ সমাবেশে। এ সময় বক্তারা শাল্লার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত কর্মকর্তাদের বরখাস্তেরও দাবি জানান। মুন্সিগঞ্জে ইফটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে সালিশি বৈঠকের মধ্যে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে ধারালো ছুরিকাঘাতে নিহত হলেন ৩ জন। এই ঘটনায় গুরুতর আহত হন আরও ৫ জন। বুধবার দিবাগত রাতে উপজেলার উত্তর ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রথমে ইফটিজিংয়ের একটি ঘটনা নিয়ে রাত 10:30টার দিকে বিচার সালিশ শুরু হয়। এ সময় সৌরভ গ্রুপ ও ইমন গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের কিডনি আক্রান্ত রোগীদের ডায়ালাইসিসের ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বিকল হওয়ায় গেল 6 দিন ধরে ডায়ালাইসিস করতে পারছে না কিডনি রোগীরা। ট্রিটমেন্ট প্লান্ট কাজ না করায় রোগীরা রয়েছেন মৃত্যু ঝুঁকিতে। অতি দ্রুত এর মেরামতের ব্যবস্থা না করা হলে ঝরে যেতে পারে তাজা প্রাণ। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। খুলনা বিভাগের একমাত্র বিশেষায়িত শেখ আবু নাসের হাসপাতাল। এ হাসপাতালে খুলনা বিভাগের 10টি জেলা সহ বিভিন্ন জেলা থেকে কিডনি রোগীরা আসেন চিকিৎসা নিতে। গেল 19 মার্চ থেকে ওষুধ পরিশোধিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি বিকল হয়ে যায়। ফলে ডায়ালিসিস করতে আসা কিডনি আক্রান্ত রোগীরা পড়ছেন মৃত্যুর ঝুঁকিতে। বাঁচার জন্য এ সকল রোগীদের ছুটতে হয় অন্য হাসপাতালগুলোতে। গেল 6 দিনে খুলনার শহর সহ আশপাশ থেকে আবু নাসের হাসপাতালে আসা রোগীরা অনেক টাকা ব্যয় করে পার্শ্ববর্তী ডায়াগনস্টিক সেন্টার থেকে ডায়ালিসিস করিয়েছেন। এর মধ্যে বেশিরভাগ রোগী অর্থাভাবে ডায়ালিসিসই করাতে পারেননি। কিডনি রোগী মৃত্যুর ঝুঁকির মধ্যে রয়েছে বলে অভিযোগ করেন কিডনি রোগী ও তার স্বজনরা। হঠাৎ করে আর কি কর্তৃপক্ষ বলছে যে ডায়ালিসিস মেশিন নষ্ট হয়ে গেছে, এখন ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এসে ওইটা ঠিক। আমার স্ত্রী এখানকার একজন শিডিউল ডায়ালিসিস ইউনিটের শিডিউল রোগী, 7 বছর যাবত ডায়ালিসিস করতেছে। আমরা সপ্তাহে 2 দিন 4 ঘন্টা করে ডায়ালিসিস নিই, 6 মাস পর 20,000 টাকা জমা দিই। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালেন হাসপাতালের এ কর্মকর্তা। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আজকে 4 দিন যাবত বন্ধ থাকার কারণে ডায়ালিসিস মেশিনগুলো দিয়ে যে রোগীদের ডায়ালিসিস সেবা প্রদান করা হয়, সেই ডায়ালিসিস সেবাটা বন্ধ হয়ে গেল। এদিকে এ ব্যাপারে কোনো প্রতিকার পাচ্ছে না বলে জানালেন হাসপাতালটির পরিচালক ডক্টর মুন্সি রোজা সেকান্দার। নষ্ট হয়েছে, সাথে সাথে যখন ডেপুটি ডাইরেক্টর সাহেব সিগনেচার একটা চিঠি চলে গেছে ঢাকাতে, তো সেই প্রসেসে এটা বৃহস্পতিবার জানানো হয়েছে সিএমএসডিকে। সিএমএসডি সাথে সাথে নিউকে জানাই দিচ্ছে। সমন্বয়হীনতার কারণে হাসপাতালের অনেক বিভাগেই প্রয়োজনীয় মেডিসিন যন্ত্রপাতির অভাব। সঠিক দায়িত্ব পালন ও কর্মকর্তাদের সমন্বয় জোরালো হলে ফিরে আসবে হাসপাতালের কাজের গতি, আর এতে রোগীদের মৃত্যুর ঝুঁকি কমে আসবে, স্বাভাবিক হবে হাসপাতালের সার্বিক পরিস্থিতি। এমনটাই মনে করছেন রোগী এবং রোগীর স্বজনরা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সিরাজগঞ্জে এনায়েতপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে নিহত হলেন আব্দুল জলিল নামের এক আওয়ামী লীগ কর্মী। সংঘর্ষে আহত হন দুপক্ষের অন্তত 15 জন। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। বুধবার বিকেলে এনায়েতপুরের একটি কলেজ মাঠে সাদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে চলাকালে এই ঘটনা ঘটে। বুধবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মুমিন মণ্ডল ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে হতাহতের এই ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় বিরাজ করছে থমথমে পরিবেশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।